বলা হয়ে থাকে ভারতবর্ষ ভাগের পরেই চলে যান এই জমিদার বাড়ির জমিদাররা। এখন শুধু রয়ে গেছে এই জমিদার বাড়ির কাচারি বাড়িটি। একসময় এই কাচারি বাড়ি থেকেই নিয়ন্ত্রণ করা হতো আশেপাশের এলাকাগুলোর অর্থনৈতিক চাকার। স্বাধীনতার আগেই চলে গেছে না? স্বাধীনতা মানে এই স্বাধীনতা নয়, ওরা যখন রাষ্ট্র ভাগ হয়েছে, যখন পাকিস্তান আর ইন্ডিয়া ভাগ হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভাগেরও আগে চলে গেছে। পাকিস্তান আর ভারত ভাগ হয়েছে তখন। হ্যাঁ হ্যাঁ, তখনই চলে গেছে। ও, আর এই মন্দিরটি এখন ধ্বংস প্রায়। দেখেন ওয়ালগুলো ওই পাশে ভেঙে গেছে। ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর খেতাবপ্রাপ্ত প্রমোদ রঞ্জন বক্সির জমিদার বাড়িটির জৌলস এখন নিশ্চিহ্ন প্রায়। স্থানীয়রা এই জমিদার বাড়িকে নাওডাঙ্গা জমিদার বাড়ি বলে থাকেন। নাওডাঙ্গা জমিদার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে অবস্থিত। জমিদার বাড়িটির সামনে বিশাল এক মাঠ, দূর থেকে দৃশ্যমান জমিদার বাড়ির ভবনগুলো। মূলত জমিদার বাড়ির সব ভবনগুলো এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। রয়ে গেছে শুধু এই কাচারি বাড়ি এবং কিছু মন্দির। নাওডাঙ্গা জমিদার বাড়ি ও বংশের প্রতিষ্ঠাতা ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর খেতাবপ্রাপ্ত প্রমোদ রঞ্জন বক্সী। তার ছিল 3 পুত্র ও 1 কন্যা। বড় ছেলে বীরেশ্বর প্রসাদ বক্সী আইন বিষয়ে বিদেশে পড়ালেখা করে কর্ম হিসেবে আইন ব্যবসা শুরু করেন এবং তিনি একজন বিচারক ছিলেন। ছোট ছেলে বিপুলেশ্বর প্রসাদ বক্সী প্রকৌশলী বিষয় পড়ালেখা করে প্রকৌশলী হিসেবে কর্মজীবন বেছে নেন। কিন্তু মেজ ছেলে বিশেশ্বর প্রসাদ বক্সী পড়ালেখায় খারাপ থাকায় 3 বার প্রবেশিকা পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি। তাই প্রমোদ রঞ্জন বক্সী তাকেই পরবর্তী জমিদার হিসেবে জমিদারির দায়িত্ব দেন, আর অন্যরা অন্যদের কর্মজীবন নিয়েই ব্যস্ত থাকেন। তাদের জমিদারি ছিল বর্তমান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিদ্যা বাগিশ, শিমুলবাড়ি তালুক, কবির মামুদ সহ আরও অনেক এলাকায়। এছাড়াও তাদের পাঙ্গা নামক এলাকায় আরেকটি জমিদারি ছিল, যা শিবপ্রসাদ বক্সী নামের একজন দেখাশোনা করতেন। জমিদার বিশেশ্বর প্রসাদ বক্সীর 2 ভাই ভারতের কোচবিহার রাজ্যে একটি বাড়ি ক্রয় করে সেখানে তাদের বাবা জমিদার প্রমোদ রঞ্জন বক্সীকে নিয়ে চলে যান। শুধু শেষ জমিদার বিশেশ্বর প্রসাদ বক্সী জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার আগ পর্যন্ত এখানে ছিলেন এবং জমিদারি পরিচালনা করেছেন। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও তিনিও ভাইদের কাছে ভারতে চলে যান, আর এভাবেই এই জমিদার বংশের জমিদারির ইতি ঘটে। শেষ জমিদার হিসেবে বিশেশ্বর প্রসাদ বক্সী আপ্রাণ চেষ্টা করেছিলেন তার জমিদারি প্রথাটি টিকিয়ে রাখতে। তিনি ভারতে চলে যাওয়াতে নাওডাঙ্গা জমিদার বাড়ি একদম অভিভাবক শূন্য হয়ে পড়ে। একসময় এই জমিদার বাড়িতে রানীর গোসলখানা, শোবার ঘর, কয়েদিখানা সহ আরও বেশ কয়েকটি ঘর থাকলেও বর্তমানে সেসব বিলুপ্ত প্রায়। এক সময়কার দাপ্তরিক কাজে মুখরিত এই জমিদার বাড়ি এখন শুধুই ঝোপ জঙ্গলের রাজত্ব মাত্র। কুড়িগ্রাম জেলার আশেপাশের এলাকাগুলোতে এই ভবনগুলো থেকেই যাবতীয় দাপ্তরিক এবং অর্থনৈতিক কাজ নিয়ন্ত্রণ করা হতো। আজ তা ধ্বংসের দিন গুনছে। তো ভিউয়ার্স, এটি ছিল মূলত সেই জমিদার বাড়ির মন্দিরের অংশ। আর এই মন্দিরটি এখন ধ্বংস প্রায়। দেখেন ওয়ালগুলো ওই পাশে ভেঙে গেছে। এপাশ থেকে একটি দরজা ছিল, আর এপাশেও কিছু মন্দিরের অংশ আছে। এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখেন এখানে একটি দরজার মতো অংশ ছিল, হয়তো বা এখানে প্রতিমা রাখা হতো, যেটা দেখে বোঝা যাচ্ছে।
পরে এখানে নতুন করে মন্দির তৈরি করা হয়েছে। আর উপরে যে নকশাগুলো দেখছেন সেগুলো সেই যুগেই তৈরি করা হয়েছে, প্রাচীন নকশা। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে উপরে গাছপালা দিয়ে সব জায়গায় ভরে গেছে এবং এ পাশের অংশগুলো সব ভেঙে ভেঙে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। এগুলো কি কাছারি বাড়ি? কাছারি এটা। এটা কাছারি বাড়ি। হ্যাঁ। আর মূল বাড়ি কি এ পাশে? মূল বাড়ি ওই পাশে ছিল। ও, ওই পাশে ছিল। হ্যাঁ ওটা অনেক বড় জায়গা নিয়েছিল না জমিদার বাড়িটা? হ্যাঁ। তাহলে এদিক থেকে ঢুকতো, এদিক থেকে প্রবেশ করতো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই পাশে হচ্ছে মূল বাড়ি ছিল। আর এটা কি আঙনা ছিল? এটা আগ্নেয়, এটা ঠাকুর বাড়ি আগ্নেয়, আর মূল আগ্নেয় হলো এটা। আচ্ছা, আর ওইটাই কোন মন্দির ছিল ওই যে ওটা? ওটা দুর্গা মন্দির। ওটা দুর্গা মন্দির। আর ওটা হলো বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরই আগে পুরাতন একটা মন্দির ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওটা পরে নতুন করে বানাইছে। নতুন করে বানা মানে ওই খালি রিপিট করছে, আর ওই ছাদটা ঢালাই দিছে। মানে ওর উপরই তুলছে আর কি। হ্যাঁ। আর এই যে এইখানে যেটা আছে এটাও নতুন করে বানাইছে। ওটাও নতুন করিয়া মোট কথা এই যে ঘরের ওয়াল যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওর সাথেই এটা ছিল জমিদারের মূল ঘর, ঠাকুর ঘর। আর ওই যে ওটা যে তুলছে না, ওটা মনে করেন ঘরের মাঝিয়ে তোলা হয়েছে ওটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা তো বিরাট মন্দির ছিল, ওই যে উপাস্যের ওয়াল আর এই পাশের তাহলে ওয়াল। ওইটা তো মন্দির ছিলই, তাই না? হ্যাঁ, ওইটা অরিজিনাল মন্দির। মন্দির ছিল। আচ্ছা আচ্ছা। এইখানে জমিদারদের কোনো বংশধর নাই এখন? নাই, এখানে কেউ নেই এখন কেউই নাই। না। আপনারা দেখছেন কোনো জমিদারের বংশধরদের? না না, আমরা এগুলো তো দেখিনি। আমার বাপ দাদার ঘর ও, কর্মও করছে বা দেখছি আমরা। স্বাধীনতার আগেই চলে গেছে না? স্বাধীনতা মানে এই স্বাধীনতা নয়, ওরা যখন রাষ্ট্র ভাগ হয়েছে যখন, ওই যে ভারত বাংলাদেশ পাকিস্তান মানে পাকিস্তান আর ইন্ডিয়া ভাগ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভাগেরও আগে চলে গেছে। পাকিস্তান আর ভারত ভাগ হয়েছে তখন। হ্যাঁ হ্যাঁ, তখনই চলে গেছে। ও, তারপরে এটা এইভাবে পড়েছিল। হ্যাঁ, তারপরে পড়েছিল। এখন মনে করেন যে এই যে সংস্কার সরকার থেকে কিছু অনুদান দিছে, তারপরে সংস্কার করছে। হ্যাঁ। তো ভিউয়ার্স, এটি হচ্ছে এই জমিদার বাড়ির কাচারি বাড়িটি। এখন উপরে ছাদের অংশটুকু নেই। এখানে যে বয়স্ক লোক ছিলেন উনি বললেন যে উপরে আগেও টিন ছিল, এখন যেহেতু ফাঁকা দেখতে পাচ্ছি। আর এখানে দেখেন প্রত্যেকটি দেয়ালে আলমারির মতো করে অংশ তৈরি করা হয়েছে, মানে এখানে কাগজপত্র নথিপত্র রাখা হতো। এবং এখানে দেখেন এখানে একটি কুলঙ্গি দেখতে পাচ্ছি, এখানে বাতি রাখা হতো, মানে সেই যুগে বাতি, মোমবাতি বা দিয়াবাতি রাখা হতো এইসব জায়গায়। আর এটি হচ্ছে প্রধান গেট, প্রবেশ করার গেট। এবং এখানেও দুটি কুলঙ্গি দেখা যাচ্ছে। এখানে দেখেন, এখানে আরেকটি আলমারি দেখা যাচ্ছে বড় আকারের, এখানে কাগজপত্র রাখা হতো। এবং উপরে এখন পুরোটি ফাঁকা, জঙ্গলে ঘিরে গিয়েছে চারপাশটি। খুবই বেহাল অবস্থায় রয়েছে এই জমিদার বাড়ির শেষ চিহ্নটুকু, মানে এই কাচারি বাড়িটি। বাংলাদেশের জমিদারি প্রথার শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জমিদার বাড়ির শেষ চিহ্নগুলো ধীরে ধীরে শেষ হওয়ার পথে। এগুলোকে সংস্কার করা না হলে এমন সমৃদ্ধ ইতিহাস পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অনেকটা কঠিন হয়ে পড়বে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।